নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের আলু বেগুন আর ভাজা মশলা দিয়ে ঢেলা মাছের ঝোল রান্না করে দেখাবো। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি বেশ কিছু ঢেলা মাছ নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মেখে রেখে দেবো, তাহলে মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে তুলে নেব। অল্প অল্প করেই মাছগুলো ভাজবো, বেশি দেবো না একবারে, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন এখানে আমি পাঁচটা দিয়ে দিয়েছি। এবার এই পাঁচটাকে আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি খুব সাবধানে। এই মাছগুলো খুব সহজেই ভেঙে যায় তেলের মধ্যে, তাই খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার আমি বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি অল্প করে। এইভাবে আমি আস্তে আস্তে সব মাছগুলো ভেজে তুলে নেব। আর এই মাছটা একটু কড়া করে ভাজলেই ঝোলের মধ্যে খেতে ভালো লাগে। দেখুন সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো আলাদা করে রেখে দেবো এক সাইডে। আর এদিকে দেখুন আমি আলু বেগুনটাও কেটে নিয়েছি। আর আলু বেগুনটা দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন। আলু বেগুনগুলো দিয়ে নিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর কিছুক্ষণ পর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে চিড়ে রাখা বেশ কিছু কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। যখন এইভাবে ভাজা ভাজা প্রায় হয়ে আসবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি একটু দেখুন জলের পরিমাণটা বেশিই দিচ্ছি, যেহেতু আমি এটা ঝোল ঝোল বানাবো, মানে মাছের ঝোল করব, পাতলা ঝোল। আর আলু বেগুনটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। কড়াইয়ে জলটা দেওয়ার পর গ্যাসের জোর একদম হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর যখন খুব ভালোভাবে ফুটে যাবে এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে জলে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর একটু পরে আমি দেখে নেব আলু বেগুনটা গলেছে কিনা, আর ঝোলের লবণটাও একটু দেখে নেব। এবার একটু লবণটা আমি দেখে নিচ্ছি, যদি কম থাকে দেব, আর ঠিক থাকলে তো আর দেওয়া লাগবে না। একটু কমই ছিল, তাই আমি এখানে আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের জোরটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও 5-7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। দেখুন এক এক করে সব মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। মাছগুলো ঝোলের মধ্যে একটু শক্ত শক্ত লাগবে, যেহেতু আমি একটু কড়া করে ভেজেছি। এবার দেখুন সব মাছগুলোই ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো মাছগুলো ঝোলের মধ্যে, যাতে মাছগুলোতে খুব ভালোভাবে ঝোলের ঝাল লবণটা ঢুকে যায়। এবার আমি আরও 5-7 মিনিট এইভাবে মাছটাকে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি করেছি জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে জল দিয়েও বেটে নিতে পারেন। আর এটাকে আমি শুকনোই গুঁড়ো করেছি, তাই গুঁড়োটাই আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এবার ঝোলের মধ্যে মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এটাকে আরও 5-7 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে মশলাটা একদম মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর মাছটা ঝোলটা খেতেও ভীষণ টেস্টি লাগবে। দেখুন ঝোলটা আমার সম্পূর্ণ রেডি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের আমার এই মাছের ঝোল বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভাজা মশলা আর আলু বেগুন দিয়ে ঢেলা মাছের এই পাতলা ঝোল রান্নার রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।